আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 3 উইংসের লেসন 2 এর যে প্যারাগ্রাফ রয়েছে তার বাংলা মানে করে দেবো, আর যত অ্যাক্টিভিটি রয়েছে তার সমস্ত প্রশ্নের সমাধান করে দেবো। মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো। দেখো, লেসনের শুরুতেই যে জু সম্পর্কে কিছু প্যারাগ্রাফ রয়েছে তার বাংলা মানেটা করে দেবো, তোমরা শোনো। তারপরে এর উপর ভিত্তি করে যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা সমাধান করবো। দেখো, যে প্যারাগ্রাফটি রয়েছে তার বাংলা মানেটা করে দিচ্ছি যে রিমঝিম লিভস অ্যাট এ ভিলেজ ইন বর্ধমান। রিমঝিম বাস করে কোথায়? বর্ধমানের এক গ্রামে। দিস উইন্টার ইজ ভেরি এক্সাইটিং ফর হার। এই শীতকালটা ছিল তার জন্য খুব উত্তেজনাপূর্ণ। শি হ্যাজ কাম টু ভিজিট দ্য আলিপুর জু। সে কী করেছিল? সে বেড়াতে গিয়েছিল আলিপুরের চিড়িয়াখানায়। দিস ইজ হার ফার্স্ট ভিজিট। এটাই ছিল তার প্রথম ঘোরা। হি হ্যাজ সিন অ্যানিমেলস লাইক কাউস, ডগস, হেন্স, ডাক, ক্যাটস অ্যান্ড গোট অ্যারাউন্ড। গরু, ছাগল, মুরগি, হাঁস, বিড়াল, ছাগল তার চারপাশে সবাইকে দেখলো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম হি সি উইল্ড অ্যানিমেল। এটাই ছিল তার প্রথম যে সেই বন্য প্রাণী দেখলো। হি সি দ্য গরিলা ফার্স্ট। সে কি গরিলা প্রথম দেখলো। ইট ইজ এ হিউজ ব্ল্যাক অ্যানিমেল উইথ হিউম্যান লাইক জেস্টার। এটা ছিল একটি বিশাল বড় কালো প্রাণী এবং লাইক একটা একদম পুরোপুরি তার অঙ্গভঙ্গি ছিল মানুষের মতন। শি দেন মিটস এ জিরাফ উইথ এ লং নিক অ্যান্ড জেব্রা উইথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপস। সে সাক্ষাৎ করলো জিরাফ, সাথে তার লম্বা গলা, এবং তারপরে জেব্রা দেখলো তার ডোরা কাটা সাদা কালো দাগ ছিল। রিমঝিম মেড স্নেক্স ইন গ্লাস হাউস। রিমঝিম সাক্ষাৎ করলো সাপদের, একটি কাচের বাক্সে সাপগুলো রাখা ছিল। সিজ এ হিউজ কিং কোবরা। সে দেখলো একটি বিশাল আকারের কিং কোবরা সাপ। শি অলসো মিটস এ ভ্যারাইটিস অফ কালারফুল বার্ড। সে দেখলো বিভিন্ন ধরনের রং বেরঙের পাখি। হি সি এ ব্ল্যাক বিয়ার। সে দেখলো একটি কালো ভাল্লুক। শি রিলেটেড ইট উইথ এ পিকচার অফ হোয়াইট পোলার বিয়ার সি ইন দ্য বুক। সে অনুভব করলো যে তার বইয়ে যে পোলার বিয়ার ছিল তার মতন। আফটার ভিজিট দ্য ক্যাজেস অফ ফক্স, বেবুন, হায়না, ডিয়ার, রঞ্জনা ফাইনালি মিট দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার। কি দেখলো? তারপরে ভিজিট দেখলো যে একটি খাঁচাবন্দিতে রয়েছে শিয়াল, বেবুন রয়েছে, হায়না রয়েছে, হরিণ রয়েছে। তারপর শেষে কী করলো? সে সিংহ এবং বাঘকে দেখতে পেল। দ্য লায়ন হ্যাজ গোল্ডেন মেইনস। লায়নও ছিল, সিংহে ছিল একটি সিংহের সোনালি কালারের কেশর ছিল। দ্য টাইগার হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্টাই। বাঘে ছিল হলুদ কালো রঙের ডোরাকাটা দাগ। দে রোর লাউডলি। সে গর্জন করলো উচ্চ স্বরে। রিমঝিম ইজ ভেরি হ্যাপি উইথ ভিজিট। রিমঝিম এই খুব খুশি এই দর্শন করে। হি রিটার্নস হোম বাই ট্রেন। সে কী করলো? ট্রেনে করে বাড়ি ফিরে আসলো। ছাত্রছাত্রীরা এরপরে দেখো কিছু শব্দ রয়েছে তার মানে দেওয়া রয়েছে, যেমন গেট পাওয়া, গেট দরজা। একই শব্দ রয়েছে, উচ্চারণ একই রয়েছে কিন্তু স্পেলিং আলাদা। এর কিছু রয়েছে সেটা দোয়াই রয়েছে, তোমরা মুখস্থ করে নেবে। দেখো, এরপরে চলে যাবো অ্যাক্টিভিটি 1-এ। চলে এসেছি অ্যাক্টিভিটি 1-এ। এখানে বলেছে টিক দ্য কারেক্ট ওয়ার্ড উইথ দ্য হেল্প অফ পিকচার্স। 1 ইজ ডান ফর ইউ। যেখানে ছবি রয়েছে তা কোনটা হবে সেটা টিক দিতে হবে। দেখো, প্রথমে দেখো একটা ছবি রয়েছে, গেট দেওয়া আছে, তার গেটের ইংলিশটা স্পেলিং কি আছে? GATE, এটা টিক দেওয়া আছে। তাই মেয়েটির চুল রয়েছে বেনি করা, তার চুলের ইংরেজি কি? হেয়ার। এই হেয়ারটা হবে না, এই হেয়ার, তার জন্য এটা টিক হয়েছে। তারপর দেখো যে বাছুরের ছবি রয়েছে, বাছুরের ইংরেজি কি আছে? কালস। তো কালসের টিক দেওয়া রয়েছে। এখানে দেখো যে জল রয়েছে, সমুদ্র রয়েছে, এখানে আছে সি, SEA হবে। চলে আসলাম অ্যাক্টিভিটি 2-তে। এখানে কিছু ছবি দেওয়া রয়েছে, তার স্পেলিং কি রয়েছে সেই বাক্সতে এখানে লিখতে হবে। প্রথমে রয়েছে এলিফ্যান্ট, তাহলে কি হবে? ELEPHANT, এলিফ্যান্ট। তারপরে রয়েছে পোলার বিয়ার, তাহলে POLARBEAR, পোলার বিয়ার হবে। তারপরে জিরাফ, তাহলে GIRR, F তো দোয়াই রয়েছে, FE হবে। ওয়াটার রয়েছে গরিলা, তাহলে GORILLA, গরিলা। তারপরটা রয়েছে ক্রোকোডাইল। ক্রোকোডাইলের স্পেলিং কি আছে? CROCODILE, ক্রোকোডাইল। তারপরটা রয়েছে স্নেক, ছবি থেকে তো সাপ রয়েছে, স্নেক SNAKE হবে, স্নেক। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 3-তে। এখানে বলা হয়েছে রাইট T ফর হচ্ছে ট্রু স্টেটমেন্ট অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্ট। 1 ইজ ডান ফর ইউ। এখানে যে অ্যাক্টিভিটি T ফলস রয়েছে সেটা দিতে হবে। তার প্রথমে বলছে রিমঝিম লিভস ইন কলকাতা। রিমঝিম কি কলকাতায় বাস করতো? না, সে ছিল বর্ধমানে বাস করতো, তার জন্য F। দ্য জেব্রা হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রিপস। কি বলছে? জেব্রার হলুদ এবং কালো ডোরাকাটা দাগ রয়েছে? না, সাদা কালো ছিল, তার জন্য F। লায়ন হ্যাজ এ গোল্ডেন মিন্স। তো লায়নও ছিল সোনালি কালারের কেশর, হ্যাঁ, তার জন্য T। স্নেক্স লিভস ইন গ্লাস হাউস। সাপ কি কাঁচের গ্লাসে থাকতো? হ্যাঁ, কাঁচের গ্লাসে বাস করতো, দেখো, তা T দেওয়া রয়েছে। পোলার বিয়ার ইজ হোয়াইট ইন কালার। পোলার বিয়ার কি সাদা ছিল? হ্যাঁ, সাদা। এবার চলে এসেছি অ্যাক্টিভিটি 4-এ। এখানে বলা হয়েছে লেটস পুট সিরিয়াল নাম্বার বিলো অ্যানিমেলস অ্যাজ রিমঝিম মিট দেম ইন জু। 1 ইজ ডান ফর ইউ। আচ্ছা, অর্থাৎ চিড়িয়াখানায় যে এক এক করে যে প্রাণীকে দেখেছিল তাও এক এক করে নম্বরিং করো।
তো 1 নম্বরে ছিল হচ্ছে গরিলা, 2 নম্বরে হচ্ছে জিরাফ দেখেছিল, 3 নম্বরে দেখেছিল হচ্ছে জেব্রা, 4 নম্বর দেখেছিল হচ্ছে কিং কোবরা, 5 নম্বর দেখেছিল কালারফুল বার্ড, 6 নম্বর দেখেছিল বেয়ার, 7 নম্বর দেখেছিল ফক্স, 8 নম্বর হচ্ছে বেবুন, 9 নম্বর হায়না, 10 নম্বর হচ্ছে ডিয়ার, 11 নম্বর দেখেছিল লায়ন, 12 নম্বর দেখেছিল হচ্ছে টাইগার। এরপর যেখানে দেখুন যে মিটিং সম্পর্কে যে অ্যাডভাইস দেওয়া রয়েছে এবং তার মিনিংস দেওয়া রয়েছে সেটা তোমরা বাড়িতেই মুখস্থ করে নেবে। দেখো, তারপর দেখো এখানে কিছু বলা হচ্ছে লেটস রিড, মানে আমরা পড়ি। বলছে পিকচার, সি দ্য পিকচার অ্যান্ড লার্ন, পড়ো শেখো। দ্য টাইগার অ্যান্ড ইটস কাপ, বাঘ এবং তার শাবক হচ্ছে রোর, মানে গর্জন করছে। পরটা হচ্ছে এ লায়ন অ্যান্ড ইটস কাপ, লায়ন তার শাবক রোর, তারপরে লায়ন এবং তার শাবক হচ্ছে গর্জন করছে। পরটা হচ্ছে এ জেব্রা অ্যান্ড হিজ ফোল ব্রে, জেব্রা এবং তার শাবক হচ্ছে ভ্যাবা করে ডাকছে। এ ডিয়ার অ্যান্ড ইটস ফন বেল, হরিণ এবং তার শাবক হচ্ছে ডাকছে। এ ফক্স অ্যান্ড ইটস পাপ হাউলস, কি হচ্ছে ফক্স এবং তার শাবক হুক্কা হাওয়া বলে ডাকছে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 5। এখানে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড লিখতে হবে। দ্য টাইগার ইজ উইল্ড অ্যানিমেল, টাইগার ছিল হচ্ছে বন্যপ্রাণী। টাইগার রোর, টাইগার গর্জন করছে। এ বেবি টাইগার কল এ কাপ, তবে শিশু শাবককে কী বলা হয়? বাঘের যে শাবককে কী বলা হয়? কাপ বলা হয়। এলিফ্যান্ট ইজ অলসো এ উইল্ড অ্যানিমেল, হাতিটি ছিল বন্যপ্রাণী, হাতি হচ্ছে বন্যপ্রাণী। এলিফ্যান্ট ট্রাম্পেট, হাতির ডাককে ট্রাম্পেট বলে, TRUMPETS, ট্রাম্পেটস হবে। এ বেবি এলিফ্যান্ট ইজ কল এ কালভস, এটা শাবক, হাতির শাবককে বলা হয় কালভস। এ বেবি ফক্স ইজ কল এ পাপ, বেবি শিয়ালকে আর শিয়ালের শাবককে বলা হয়েছে পাপ, PUP দেবে। জেব্রা ইজ ব্ল্যাক অ্যান্ড হচ্ছে হোয়াইট, জেব্রা হচ্ছে কালো এবং সাদা। জেব্রা ব্রে, BRAY ব্রে, অর্থাৎ জেব্রা ডাকে বে করে। এ বেবি জেব্রা ইজ কল এ ফোল, জেব্রা শাবককে বলা হয় ফোল। গরিলা ইজ এ ব্ল্যাক বডি অ্যানিমেল, গরিলা হচ্ছে কালো শরীরের প্রাণী। লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট, লায়ন ছিল কিং, রাজা ছিল ফরেস্টের। লায়ন রোর, গর্জন করছে, ROARS। এ বেবি লায়ন ইজ কল কাপ, সিংহের বেবিকে কি বলা হচ্ছে? কাপ বলা হচ্ছে। ওটা বলা হচ্ছে সি হাউ মেলস, অর্থাৎ পুরুষ এবং ফিমেল মেয়ে অ্যানিমেলস হ্যাভ ডিফারেন্ট নেমস, অর্থাৎ যে এখানে কিছু শব্দ রয়েছে মেল এবং ফিমেলের প্রাণীদের কি হয় সেটা এখানে দেখো। ডগ মানে আমরা জানি কুকুর, তার বিচ তার হচ্ছে মেয়ে কুকুরকে বলা হয়। বুল মানে ষাঁড়, কাউ এটা হচ্ছে ডার্ক হাঁস, শাক। কক মোরগ, তাহলে এটা মুরগি হবে। বেলি মানে ছাগল, আর হচ্ছে নানি বলা হয় মেয়ে ছাগলকে। টাইগার, টাইগ্রেস। লায়ন, লায়নেস। ফক্স, ভিক্সেন। পিকক, পিক হেন। যেটার হচ্ছে গ্রোস। ছাত্রীরা এবার চলে এসেছি অ্যাক্টিভিটি 6-এ। এখানে বলা হয়েছে ম্যাচ কলম A উইথ B, 1 ইজ ডান ফর ইউ, অর্থাৎ A কলম থেকে B কলমের সাথে ম্যাচ করবে। আমি সাইডে A 1 2 3 4 করে 6 পর্যন্ত কাউন্ট করে দিয়েছি এবং এই পাশে মিলটা কী হবে? বিচ মানে হচ্ছে মেয়ে কুকুরকে বলা হয়, তাহলে কী হবে? ডগ, 1 নম্বর ডগ। আচ্ছা ডাক, মেয়ে হাঁস, তাহলে হচ্ছে ড্রাক হবে। 2 নম্বর হচ্ছে এখানে 2। 3 নম্বর বলা আছে নান্নি মানে ছাগল, তাহলে হচ্ছে বিল্লি। 4 নম্বর 4 নম্বর, তাহলে এখানে হচ্ছে বোর। 5 নম্বর ভিক্সেন, তাহলে ফক্স হবে 5 ভিক্সেন। তারপর 6 নম্বর হেন, তাহলে এটা হচ্ছে কক। এইভাবে প্রথমেরটা হবে হচ্ছে 3 1 4 5 6 2। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 7। এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম হেল্প বক্স, 1 ইজ ডান ফর ইউ। এখানে যে ফাঁকা ঘরগুলি রয়েছে, এখানে যে শব্দগুলি রয়েছে এই শব্দগুলি দিয়ে এখানে পূরণ করতে হবে। বলছে আই পুট অন মাই জ্যাকেট ইন উইন্টার, শীতকালে কি জ্যাকেটে তুলে না, তো শীতকালে আমার জ্যাকেট কখন পড়ি? শীতকালে, তার জন্য উইন্টার রয়েছে। মাই প্যারেন্টস কাম টু গার্জিয়ানস মিটিং ইন দ্য স্কুল, তাহলে স্কুলে কী হয়? এখানে মিটিংস দেবে। দিস স্প্রে ইন পয়জন ফর ককরোচ, আরশোলা মারার জন্য কি আমরা পয়জনটা ইউজ করি, তার জন্য পয়জন। দ্য বার্ড উইল নট সার্ভাইভ আফটার ফিলিং ফ্রম ট্রি, তাহলে এখানে হবে সার্ভাইভ। ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ আর নেক বোর্নিং কী হচ্ছে? কান্ট্রিজ, তাহলে এখানে হচ্ছে কান্ট্রিজ দেবে এই সন্ত। তাহলে দ্য ওল্ড ম্যান হ্যাজ হ্যান্ডফুল অফ কয়েন ইন হিজ ব্যাগ। প্রথমে যে মিটিং রয়েছে এটা 2 নম্বর হবে, উইন্টার 1 নম্বর, হ্যান্ডফুল হচ্ছে 6 নম্বর, সার্ভাইভ হচ্ছে 4 নম্বর, কান্ট্রিজ হচ্ছে 5 নম্বর, প্রয়োজন হচ্ছে 3 নম্বর। ছাত্রছাত্রীরা এবার চলে এসেছি অ্যাক্টিভিটি 8-এ। এখানে বলা হচ্ছে ম্যাচ দ্য কলম A উইথ B, 1 ইজ ডান ফর ইউ, অর্থাৎ A কলম এবং B কলমের সাথে মেলাতে হবে। তাহলে প্রথমে 1 নম্বর 2 নম্বর 10 নম্বর পর্যন্ত দেওয়া আছে কাউন্ট, এবার আমরা এখান থেকে মেলাবো। আই হ্যাভ এ পেন, আমার কাছে একটা পেন আছে, পেন দিয়ে কী করা হয়? এ রাইট আমরা লিখি, তার জন্য এখানে 1 নম্বর হয়েছে। দেয়ার ইজ এ কেক, কেকটা কী হয়? 2 নম্বর আমরা আছে, কেক তৈরি হয়েছে কি বেক দিয়ে তৈরি হয়। হি হ্যাজ এ ড্রেস, তার কাছে একটি পোশাক আছে, তাহলে 3 নম্বর কী হবে? ওয়ার। 4 নম্বর দিস ইজ এ গেম, তাহলে 4 নম্বর হবে যে গেম কী করা? প্লে, টু প্লে। আই হ্যাভ এ কয়েন, 5 নম্বর, তাহলে এটা হবে টস করার জন্য কয়েন দরকার। শি হ্যাজ এ কার, তার কাছে একটি গাড়ি আছে, 6 নম্বর, তাহলে এটা হবে টু ড্রাইভ, গাড়ি চালানো। সানলাইট কজেস প্লান্ট,
7 নম্বর, তাহলে 7 নম্বরটা হবে টু গ্রো, অর্থাৎ সূর্যের আলোর কারণ হচ্ছে গাছগুলি বড় হয়। অক্সিজেন কজ আস, অক্সিজেন। তো 8 নম্বর টু লাইফ, আমাদের বাঁচার জন্য অক্সিজেন দরকার। 9 নম্বর রেড সিগন্যাল অ্যালার্ট কার, তো 9 নম্বরে করতে হবে হচ্ছে টু স্টপ, রেড সিগন্যাল হলে গাড়িটা দাঁড় করাতে হবে। 10 নম্বর হচ্ছে ইঞ্জিন মেক্স ট্রেন, তা 10 নম্বর হচ্ছে টু রান। তাহলে প্রথমেরটা হলো 5, তারপর 4, তারপর 10, 8, 1, 9, 6, 7, 3, 2। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 9। এখানে বলা হয়েছে লেটস রাইমস উইথ ওয়ার্ডস ফ্রম হেল্প বক্স। এই যে হেল্প বক্স রয়েছে, এখানে হেল্প বক্সের সাহায্যে এগুলি পূরণ করতে হবে। তো প্রথম বাক্সটা দেওয়া আছে কাইন্ড দিয়ে, IND দিয়ে সবগুলো দেওয়া আছে, দেখুন ফাইন্ড, বাইন্ড, কাইন্ড, মাইন্ড। এবার হচ্ছে MAY মে, তাহলে এখানে হচ্ছে কী হবে, AY দিয়ে করতে হচ্ছে। তাহলে দেখো এখানে আছে প্রথমটা আছে GAY গে, BAY LAY লিখবে, এখান থেকে লিখে নেবে। পরটা বলছে ING ইউজ করে কিং, তাহলে হচ্ছে রিং, তারপরটা হচ্ছে বিং, BEING বিং, আর হচ্ছে ফ্রিং, FLING ফ্রিং। আর এখানে হচ্ছে ডল, তাহলে দেখো স্মল SMAL, তা লাল করা হচ্ছে কি MAL, ALটা ইউজ করতে হবে বেশি হয়। তাহলে বল BALL, কল CALL, আচ্ছা টল TALL। এখান থেকে মিলিয়ে এটা লিখতে হবে, একই শব্দগুলো ইউজ করতে হবে। এসেছি অ্যাক্টিভিটি 10-এ। এখানে বলা হয়েছে সাপোজ ইউ ভিজিট দ্য জু লাস্ট উইক, নাও টেল দ্য ক্লাস অ্যাবাউট ইউর ভিজিট, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। যে পয়েন্টসগুলি আছে সেইগুলির উপর ভিত্তি করে যে গতকাল যে তুমি চিড়িয়াখানা গিয়েছো সেটা একটি প্যারাগ্রাফ লেখো। তো স্টুডেন্টরা এখানে আমি একটা প্যারাগ্রাফ লিখেছি, তো এটা দেখো। লাস্ট উইক আই ভিজিটেড এ জু, দেয়ার আই স জিরাফ, লায়ন, টাইগার, ব্যাবুন, গরিলা, জেব্রা, পিকক, পিহেন, চিতা, etc. I like the most elephant. Giraffe is the tallest animal. The elephant, giraffe are eating grass, leaves and fruits. Tiger, lions are fresh eaters. The lion has golden manes. Gorilla is a huge black animal with human-like gesture. এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 11। এখানে বলা হচ্ছে রাইট এ ফিউ লাইন অ্যাবাউট দ্য টাইগার ইন দ্য গিভেন স্পেস। এখানে যে A কলম, B কলম, C কলমে যে কিছু শব্দ রয়েছে এই শব্দের সাথে একটি প্যারাগ্রাফ তৈরি করতে হবে। দেখো যে প্যারাগ্রাফটা করে দিয়েছি, একটু প্রথমে তো দেওয়া আছে দ্য টাইগার ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড হচ্ছে স্ট্রং। তারপরে লিখবে হচ্ছে ইট হ্যাজ ব্ল্যাক অ্যান্ড ইয়েলো স্ট্রিপস, ঠিক আছে। তার ছিল একটি তার হলুদ এবং কালো রঙের দোরাকাটা দাগ ছিল। ইন ইটস বডি, ইট লিভস ইন এ ফরেস্ট, তারা কোথায় বাস করতো, জঙ্গলে। ইট হান্টস ডিয়ার অ্যান্ড আদার অ্যানিমেলস, ইহা কি করতো, যে শিকার করতো হরিণ এবং অন্যান্য প্রাণীদের। ইট ইটস ফ্লেশ, বেবি টাইগার্স আর কল্ড হচ্ছে কাপস, বেবি শিশু শাবকদের বলা হচ্ছে কাপ বলা হতো। এ ফিমেল টাইগার ইজ কল্ড টাইগ্রেস, তা ফিমেল টাইগারকে অর্থাৎ মেয়ে বাঘকে বলা হয়তো টাইগ্রেস। সেলফ চেক, লাস্ট সামার উই হ্যাড এ এক্সিবিশনস ইন আওয়ার স্কুল। গত গ্রীষ্মকালে আমাদের বিদ্যালয়ে আমরা একটি প্রদর্শনী করেছিলাম। দ্য এক্সিবিশনস ওয়াজ অন ট্রিজ, এক্সিবিশনটি ছিল অর্থাৎ প্রদর্শনীটি ছিল হচ্ছে গাছের উপর। মিসেস রয় আওয়ার ক্লাস টিচার ওয়াজ ইন চার্জ অফ দ্য এক্সিবিশনস, শ্রীমতী রায় আমাদের ক্লাস শ্রেণী শিক্ষক প্রদর্শনীটি দায়িত্ব ছিলেন। শি কন্ট্রাক্ট এ মিটিং অ্যান্ড টোল্ড আস অ্যাবাউট হার প্ল্যান, তিনি একটি সভা ডেকেছিলেন এবং তার পরিকল্পনা সম্পর্কে আমাদের বলেছিলেন। উই মেড 4 প্রজেক্ট ফর দ্য এক্সিবিশনস, প্রদর্শনীর জন্য আমরা 4টি প্রকল্প তৈরি করেছিলাম। দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ অ্যাবাউট দ্য পার্ট অফ ট্রি, প্রকল্পটি ছিল গাছের বিভিন্ন অংশের সম্পর্কে। দ্য সেকেন্ড প্রজেক্ট ওয়াজ অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ ট্রিজ, দ্বিতীয় প্রকল্পটি ছিল গাছের উপকারিতা নিয়ে। দ্য টপিক অফ দ্য থার্ড প্রজেক্ট ওয়াজ পলিউশন, তৃতীয় প্রকল্পটি ছিল দূষণের উপর। দ্য ফোকাস অফ দ্য ফোর্থ প্রজেক্ট অফ পোস্টার মেকিং, চতুর্থ প্রকল্পটির কেন্দ্রবিন্দু ছিল পোস্টার তৈরি। স্টুডেন্টস ওয়ার ইন্সপায়ার্ড টু মেক পোস্টার অন পেইন্টিং মোর ট্রিজ, ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয়েছিল আরও গাছ রোপণের বিষয়ে পোস্টার তৈরির জন্য। দ্য এক্সিবিশনস ওয়াজ ভেরি সাকসেসফুলি ওয়ান, প্রদর্শনীটি যথেষ্ট সফলতা পেয়েছিল। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 1। এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, যে টেক্সটটা পড়িয়ে দিলাম সেটা পড়িয়ে এখান থেকে শূন্যস্থানগুলো পূরণ করবে। এখানে বলা দ্য এক্সিবিশনস ওয়াজ হেল্ড অন, কী করবে, লাস্ট সামার করে দেবে। দ্য ফার্স্ট প্রজেক্ট ওয়াজ অ্যাবাউট দ্য হচ্ছে পার্টস, PARTS। দ্য টপিকস অফ দ্য থার্ড প্রজেক্ট ওয়াজ পলিউশন, পলিউশন সম্পর্কে থার্ড প্রজেক্ট ছিল POLLUTION। ইন দ্য এক্সিবিশনস স্টুডেন্টস আর ইন্সপায়ার্ড টু মেকিং posters, POSTERS posters on planting more trees.
দ্য এক্সিবিশনস ওয়াজ ছিল কিসে, টির উপর অর্থাৎ গাছের উপর। তারপর এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 2। এখানে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন, যে প্রশ্ন ধরা আছে তার উত্তর করো। বলছে হোয়াট ওয়াজ দ্য টপিকস অফ এক্সিবিশন, টপিকস অফ এক্সিবিশন, এক্সিবিশনের বিষয়টি কী ছিল। তা লিখবে যা টপিকস, এই যে দা থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে দেবে। দ্য টপিকস অফ দ্য এক্সিবিশনস ওয়াজ অন ট্রি, বুঝলে। তারপরে 2 নম্বর করবে হু ওয়াজ ইনচার্জ অফ দ্য এক্সিবিশনস, এক্সিবিশনের ইনচার্জ কে ছিল, প্রধান কে ছিল। তা লিখবে যে মিসেস রয় দ্য ক্লাস টিচার্স ওয়াজ ইনচার্জ অফ দ্য এক্সিবিশনস, ঠিক আছে। 3 নম্বর বলছে হোয়াট ডিড মিসেস রয় টেল আস স্টুডেন্ট, মিসেস রয় স্টুডেন্টকে কি বলেছিল। মিসেস রয় টোলস টোলস দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য এক্সিবিশন অফ দ্য ট্রি। তাই বলছিল হোয়াট ওয়াজ দ্য ফোকাস অফ দ্য 4th প্রজেক্ট, পরবর্তী 4th প্রজেক্টের জন্য ফোকাস করো। তাহলে কি বলতে হবে, তাহলে লিখবে যে অ্যান্সারটা করবে দ্য ফোকাস অফ দ্য 4th প্রজেক্ট ওয়াজ অ্যাবাউট পোস্টার্স মেকিং অন প্লান্টিং মোর ট্রিজ। চলে এসেছি অ্যাক্টিভিটি 3। এখানে বলা হয়েছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস আর এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স। এখানে যে দেওয়া রয়েছে তার সত্য না মিথ্যা সেটা যাচাই করো। বলছে দ্য এক্সিবিশনস ওয়াজ হেল্ড ইন উইন্টার, সেটা কি শীতকালে হয়েছিল এক্সিবিশনটা, না ভুল, গ্রীষ্মকালে হয়েছিল। মিসেস রয় টকড অ্যাবাউট হার প্ল্যান অফ অ্যাকশনস, কি টু হবে। স্টুডেন্টস ওয়ার ইন্সপায়ার্ড টু মেক পোস্টার থেকে সে ইন্সপায়ার হয়েছিল, সত্য, হ্যাঁ ঠিক। দে ওয়ার 5 প্রজেক্ট ইন দ্য এক্সিবিশন, এটা ছিল 5 প্রজেক্ট, না এটা ছিল 4 প্রজেক্ট। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 4। এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট শব্দটি বাছাই করে। এখানে বলছে দ্য ম্যান হ্যাজ রেড কার, এটা কি আছে রিচ না রিচ, তাহলে এখানে হচ্ছে RIC আছে, রিচে ঠিক দেবে। এ কালস প্লে ইন দ্য গ্রাসল্যান্ড, তৃণভূমিতে কি করেছিল, খেলছিল, কে, কালস শাবকটি, কালস লিখবে। দ্য টাইগার ইটস দ্য ফ্রেশ, তো টাইগার কি খায়, মিট না মিট, তাহলে মিট মাংস। দ্য কালারফুল অফ, রঙিন ছিল কি, হেয়ার ইন দ্য ব্ল্যাক, তাহলে কি আছে এখানে হেয়ার করবে, চুল, কালারফুল চুল। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 5। এখানে বলা হয়েছে ম্যাচ দ্য নেমস অফ দ্য অ্যানিমালস উইথ দেয়ার সাউন্ড, প্রাণীদের নাম লিখবে এবং তাদের হচ্ছে আওয়াজটা কি বলা হয় সেটা লিখবে। তার প্রথমে আমরা নাম্বারিং করে নিলাম 1 থেকে 7 পর্যন্ত। প্রথম হচ্ছে টাইগার, টাইগারের হচ্ছে কী হবে, 1 নম্বর হচ্ছে রোর, 2 নম্বর হচ্ছে গরিলা, 2 নম্বর এখানে হচ্ছে গিভার্স, 3 নম্বর হচ্ছে জেব্রা, জেব্রাকে কী করবে, ব্রে, 4 নম্বর হচ্ছে ফক্স, 4 নম্বর হচ্ছে বার্ক, 5 নম্বর স্নেক, স্নেক হচ্ছে হিস, 6 নম্বর হচ্ছে ভালচার, শকুন, 6 নম্বর হচ্ছে স্ক্রিমস, 7 নম্বর হচ্ছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট তাকে হচ্ছে টুমফ্রাইট। তো নাম্বারিং করলে হবে প্রথমে 4, 5, 6, 7, 1, 3, 2। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 6। এখানে বলা হচ্ছে রাইট দ্য নেমস অফ দ্য বেবি অ্যানিমেলস, শাবকদের কী নাম, যেসব প্রাণী রয়েছে তার শাবকদের কী বলা হয়। যেমন ডিয়ার রয়েছে, প্রথমে ডিয়ারকে হচ্ছে ফোন, FAWN ফোন, গরিলাকে বলা ইনফন্ট, INFANT ফন্ট, লায়ন কাপ, CUP কাপ, এলিফ্যান্ট কালপস, CALF কালপস, বিয়ার কাপ, এটাকে কাপ বলা হয়। ফক্সকে পাপ বলতে পারি, কিড বলতে পারি, কাপ বলতে পারি। জেব্রাতে বলা হচ্ছে কল্ট, COLT কল্ট, আর হচ্ছে ফোন, FOL ফুল। তো ছাত্রছাত্রীরা এবার চলে এসেছে অ্যাক্টিভিটি 7। এখানে বলা হচ্ছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেল অ্যানিমেলস অর ফিমেল অ্যানিমেলস অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট, যে রয়েছে এখানে চার্টে তার ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা যে প্রাণী রয়েছে তার নাম লিখতে হবে। টাইগার দেওয়া রয়েছে তাহলে হচ্ছে টাইগ্রেস লিখবে, ফক্সেন দেওয়া হয়েছে তাহলে ফক্স, শো দেওয়া আছে বোর, BOAR বোর, বুল রয়েছে এটা হচ্ছে কাউ করবেন, বিটস মেয়ে কুকুর, এটা হচ্ছে ডগ, লায়ন লায়নেস, স্ট্যাক হচ্ছে হিন্ট। তো এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 8-এ। এখানে বলা হয়েছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট উইল্ড অ্যানিমেলস, বন্যপ্রাণীর সম্পর্কে 5টি লাইন 5টি বাক্য লিখতে হবে। বলছে উইল্ড অ্যানিমেলস লিভ ইন দ্য ফরেস্ট, উইল্ড অ্যানিমেল বন্যপ্রাণী কোথায় থাকে, বনে থাকে। দে আর পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং, দে আর ফ্রেশ ইটার্স, আর্মস অফ, দেন আর লিভস অ্যান্ড ভেজিটেবলস ইটার্স, দে হান্টস ডিয়ার অ্যান্ড আদার অ্যানিমেলস। ধরো লিখতে অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে পোজ করে পুরো প্যারাগ্রাফটা লিখে নিতে পারো। তো আমার সকল ছাত্রছাত্রীরা ক্লাস 3 উইংসের যে লেসন 2 এর পুরো কমপ্লিট করে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।